الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. فقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. فقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দরুদ শরীফ পড়ো তোমরা, আমরাও পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, বাইতগাঁও দক্ষিণ পাড়া বাইতুল ইসলাম জামে মসজিদের উদ্যোগে মক্তবের ছাত্রছাত্রীদের হাতে কোরআন কারীম প্রদান, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল 2025-এর আজকের এই আয়োজনে উপস্থিত আছেন বাইতুল ইসলাম জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শরীফ শিকদার। উপস্থিত আছেন প্রধান মেহমান হিসেবে আলহাজ মাওলানা আনোয়ার হোসেন দাওয়াত বারাকাতুহু, সাবেক ধর্মীয় শিক্ষক অঞ্জনা মডেল হাই স্কুল কবিরপুর। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান। অনুপস্থিত না, উপস্থিত থাকতে পারেননি। উপস্থিত আছেন ওলামায়ে কেরাম এবং আইম্মাতুল মাসাজিদ, অত্র মসজিদের মসজিদ কমিটি এবং মুসল্লি ভাইরা, আমার সামনে উপস্থিত ছেলেদের ছাত্র এবং ছাত্রীরা। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে আজকের এই শীতের সকাল থেকে শুরু করে এ পর্যন্ত ইসলামী সঙ্গীত শোনা, কোরআনের আয়াত শোনা, সর্বোপরি পুরস্কার বিতরণ এবং কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একটা আরো জোরে বলতে হবে সবাইকে, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন। তো ছাত্ররা তোমরা উত্তর দিবা, কোরআনে মোট কতগুলো সূরা আছে? 114টি সূরা আছে। কতটি সূরা? 114টি সূরা আছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে কয় পারা আছে? 30 পারা, তাই না? সবাই বলে আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে কয়টা সাজদা আছে? সাজদা আছে কয়টা? 14টি। আলহামদুলিল্লাহ। এরপরে তোমাদের কাছে প্রশ্ন করা হবে, দেখো কে উত্তর দিতে পারো আগে, তার জন্য ইনশাআল্লাহ পুরস্কারের ব্যবস্থা করা হবে। সুতরাং তোমরা কেউ কথা বলবে না, ঠিক আছে? কারণ কথা বললে প্রশ্নটা তোমরা শুনতে পারবে না, উত্তরও দিতে পারবে না, হয়তো পুরস্কার আরেকজনে পাবে, ঠিক আছে? কেউ কথা বলবে না। আমি সংক্ষিপ্ত কয়েক মিনিটের মধ্যে কথা শেষ করবো, যেহেতু 19টা বেজে গেছে আর সময় নেওয়ার সুযোগ নেই। আমাদের নামাজ পড়তে হবে জামাতে, এটা হলো আমাদের আসল কাজ। তো সম্মানিত উপস্থিতি, আসলে আমি অত্যন্ত দুঃখিত, এই এলাকায় কি এই কয়েকজন পুরুষ বসবাস করে? আর আসে না মানুষ? না, কাজের দিন জোহরের নামাজ পড়তেই হবে। দুনিয়ার কোনো কাজ করা জায়েজ নাই নামাজের রক্ত হলে। সমস্ত কাজকর্ম করা কি হারাম।
নামাজ কাজা করার কোনো সুযোগ নাই। যদি কোনো ব্যক্তি নদীতে পড়ে যায় আর নদীতে হাবুডুবু খেতে থাকে যে সে এখনই মারা যাবে, ঠিক সেই সময় তার যদি মনে হয় নামাজে রক্ত হয়েছে, রক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবে যাবে, তখনও তাকে নামাজে নিয়ত করতে ওই অবস্থায়। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ কাজা করার কোনো সুযোগ ইসলামে শরীয়তে নাই। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। সুতরাং নামাজের ব্যাপারে কোনো ছাড় আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, আল্লাহ রাসূল দেন নাই, ইসলামী শরীয়তে নাই। নামাজ টাইম মতো পড়তেই হবে। আর নামাজ নির্দিষ্ট সময় ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যদি এখানে গানের আসর হতো আজকে, যদি এখানে ওই যে শিল্পীরা আছে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ইন্দ্রকেশর, তাদের কেন হতো? এই মাঠে জায়গা দেওয়া যেত না, কি বলে ঠিক না? তাহলে কেন ইসলামী অনুষ্ঠানে আসবে না? এটা এলাকার জন্য একটা দুর্নাম। হয়তো আমি আমার ছাত্রের খাতিরে আমরা কোথাও বলবো না নাম নিয়ে, কিন্তু বেনামে আমি এটা বলবো, বেনামে এটা বলবো। ইসলামী অনুষ্ঠানে লোক পাওয়া যায় না, গানের আসর হলে সেখানে লোক পাওয়া যায়, এভাবে আমি বলবো। মানিক মুসলমান ভাইরা, মাইক থেকে সে মাইকে সকাল থেকে ডাকা হচ্ছিল, কেউ আসে না। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি সত্যিকার ভাবে অভিভূত হয়েছি, অবাক হয়েছি যে একেবারে প্রত্যন্ত এলাকা, এই এলাকায় বক্তব্যে এত সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়। এজন্য আপনারা, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি এসে সেই সকাল 9টার পরে এসে ওদের তেলাওয়াত শুনছি, খুব সুন্দর সুন্দর তেলাওয়াত করছিল এবং বিশুদ্ধ তেলাওয়াত, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওরা ইসলামী সঙ্গীত গেয়েছে, অনেক সঙ্গীত। এটা এখানে বসে শেখার কোনো কথা না। বড় বড় মাদ্রাসার ছাত্রছাত্রীরাও ওদের মতো করে এত সুন্দর গাইতে পারে না। ইমাম সাহেব অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করে, অনেক সাধনা করে, অনেক সময় শ্রম দিয়ে ওদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইমাম সাহেবের এই খেদমতকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এর বিনিময়, এর সাজা দুনিয়া এবং আখিরাতে দান করেন, সবাই বলেন আমিন। এই এলাকার মানুষের কল্যাণের জন্য, এই এলাকার মানুষের ইলম শিক্ষার জন্য এই বইটা লিখেছে। এই বইটা লেখার পরে আমার কাছে 2 বার এটা দেখিয়েছে যে হুজুর দেখেন বইটার ভিতরে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, বইটা কেমন হবে, কি হবে, বিভিন্ন বিষয়ে পরামর্শ করেছে। আমি যতদূর সম্ভব দেখে দিয়েছি যেখানে একটু ভুল আছে, এটা সংশোধন করতে হবে, এটা সংশোধন করতে হবে। আলহামদুলিল্লাহ, এখন খুব সুন্দর একটা বই হয়েছে, কি বলেন, তাই না? অনেক সুন্দর একটা বই হয়েছে, উপকারে আসবে জাতি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভবিষ্যতে তাকে ভালো একজন উন্নত মানের লেখকে পরিণত হওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমি আরো একটা বিষয় আপনাদের সামনে তুলে না ধরলেই নয়, সেটা হলো আপনাদের আশেপাশে আরো মসজিদ আছে। আমাকে আজকে অন্তত কমপক্ষে 1 ঘন্টা আলোচনার সময় দেওয়া উচিত ছিল, 1 ঘন্টা কথা দরকার ছিল এবং এই এলাকায় সবাই উপস্থিত থাকা দরকার ছিল। এটা একটা মডেল সারা বাংলাদেশের জন্য যে মসজিদের মক্তবের ছাত্র নিয়ে এই রকমের পরিকল্পনা করে, পরীক্ষা নিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়। আমরা যদি শুনি যে অমুকে নাস্তিক হয়ে গেছে, তখন আমরা জোরে সোরে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ে সে নাস্তিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ, তাই না? নাস্তিক পয়দা হয় কোথা থেকে? এই মক্তব থেকে, এই এলাকার থেকে। যারা মক্তবে লেখাপড়া করে না তারাই ভবিষ্যতে কি হয়? নাস্তিক হয় বেশিরভাগ, দেখবেন আপনারা। আর যারা মক্তবে কোরআন হাদিসের এই শিক্ষা লাভ করে, যাদের অন্তরের ভিতরে কোরআন ঢোকে, সূরা ঢোকে, কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিবা ঢোকে, তারা কোনোদিন নাস্তিক হতে পারে না। তো এই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। সেই শিক্ষার যথাযথ দায়িত্ব পালন করতেছে আমার এই শ্রেণীর ছাত্র মাওলানা শাহজালাল বিন আইয়ুব আলী। আল্লাহ তার নেক হায়াত দারাজ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে উন্নত উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। তো আমি আরেকটা বিষয় বলবো, এই বিষয় শেষ। এই মসজিদখানা যখন বাইরে থেকে দেখলাম, দেখে আমি অবাক হয়ে গেলাম যে একেবারে গ্রাম এলাকা, আশেপাশে বড় কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না, বাড়ি দেখা যাচ্ছে না,
কিন্তু এত বড় এবং এত সুন্দর একটা মসজিদ এটা কি করে তৈরি করা সম্ভব হলো? পরে আমাকে বলছে, আগেও বলছে কিছু কথা, ওইটা আমি মনে রাখতে পারিনি, তো আজকে আবার বলছে যে হুজুর আমি এখানে একটা শর্ত দিয়ে এসেছিলাম যে মসজিদখানা জুমা মসজিদ করতে হবে, আমি জুমার খুতবা দেব। তারপরে আসছে আলহামদুলিল্লাহ 2-3 মাসের মধ্যে খুতবা চালু করা হয়েছে। তারপরে আপনাদের সকলের সহযোগিতায় এই সুন্দর এবং বিশাল বড় একটা মসজিদ এখানে নির্মিত হয়েছে। সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। তবে এখনো ভাবতে পারি না যে এত টাকা কোত্থেকে আসছে। আপনারাই তো দিয়েছেন নাকি বলেন? আমি এর আগে আলহামদুলিল্লাহ বেশ একটা মসজিদ ইমামতি করছি, এখন প্রতিদিনই করতেছি এই জালমারাতে। কিন্তু এত বড় একটা মসজিদ তো অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। আপনাদের সকলের সহযোগিতায় ইমামের কঠোর পরিশ্রমে এবং তার আন্তরিকতা এটা করা সম্ভব হয়েছে। সুতরাং আবার দোয়া করি আল্লাহ দারাজ করুন এবং যারা এই মসজিদে দান করেছেন সকলের আমল নামায় যেন মসজিদ নির্মাণের সব আল্লাহ দান করেন। সবাই আমিন। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা ঘর মসজিদ নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘরখানা কিসের তৈরি? মাটির তৈরি, পুরানো মাটি। মাটি পুরানো হয়েছে, ইট হয়েছে, তাই না? সেই ইটের তৈরি। এটা 100 বছর পরে থাকবে না। 100 বছর পরে বিল্ডিং থাকে না। ইঞ্জিনিয়ারদের কাছে আমি জিজ্ঞাসা করছি আপনারা কত বছরের গ্যারান্টি দেন? বলছেন আমরা যত উন্নত যত মজবুত বিল্ডিং হোক 100 বছরের উপর আমরা গ্যারান্টি দেই না। তার মানে 100 বছর পরে এই মসজিদে নামাজ পড়া উপযোগী থাকবে না, অনুপযোগী হয়ে যাবে, আবার ভেঙে নির্মাণ করতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে ঘর নির্মাণ করবেন সেই ঘর কত বছর থাকবে? কত হাজার বছর থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা ইটা হবে লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দাতিন। একটা ইটা হবে স্বর্ণের আর একটা ইটা হবে রূপার। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণ থাকে কোথায়? মাটির নিচে। মাটির নিচে থেকে ও নষ্ট হয় না। মাটির উপরে আসলে কি নষ্ট হবে? কোনদিনও না। ওটা বিলিয়ন 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 ট্রিলিয়ন অনন্ত কাল পর্যন্ত মসজিদ থাকবে। সুতরাং ওই ঘর থাকবে। আমরা যেন আরো বাকি যে কাজ আছে এই কাজগুলো করার ব্যাপারে সবাই সহযোগিতা করি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। সবাই রাজি আছেন না? আমি আশা করি অল্প কিছুদিনের মধ্যে আপনারা এই মসজিদে নামাজ পড়া শুরু করবেন। নামাজ যদি গ্রিল গুলো লাগানো হয় তাহলে আপনারা পড়তে পারবেন। যত তাড়াতাড়ি সম্ভব গ্রিল যেহেতু এসে গেছে আপনারা ভিতরে কয়েকটা গ্রিল এই গ্রিল কয়েকটা লাগিয়ে দিয়ে বাস নামাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আর নামাজের ব্যাপারে এলাকাবাসীকে পরিকল্পিতভাবে ইমাম সাহেব দাওয়াত দিবেন, আপনারা যারা আছেন আপনারা দাওয়াত দিবেন। নামাজের সংখ্যা বাড়াতে হবে। মসজিদ হয়েছে সুন্দর, কিন্তু নামাজের সংখ্যা যদি না থাকে, না বাড়ে, তাহলে এই মসজিদের নির্মাণের মূল্য কি? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে আমল করার তৌফিক দেন। সবাই বলি আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের উপরে, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ইলম অর্জন করা ফরজ। কোন পর্যন্ত ইলম অর্জন করা ফরজ? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই করা ফরজ না। দৈনন্দিন জীবনে নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, অন্য ইবাদত বন্দেগী পালন করার জন্য যতটুকু ইলম অর্জন করা দরকার ততটুকু ইলম অর্জন করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কিন্তু সে যদি এই নামাজ রোজার যে মাসাইল আছে এগুলো না শেখে, না শেখার কারণে, ফরজ তরক করার কারণে তার আমল নামা গভীরে কোনো লেখা হইতে থাকবে। আমরা সবাই বলি না আলহামদুলিল্লাহ। যে আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযানকে কবুল করেন। সবাই বলুন আমিন। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সব উপস্থিত আছেন, সেক্রেটারি সব উপস্থিত আছেন, অন্যান্য মুরব্বিয়ান کرام আছেন। আল্লাহ যেন সকলের নেক হায়াত দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।